মুর্শিদাবাদের ডোমকলে খাতা খুলল সিপিএম। পুরনো ঘাঁটিতে ফিরল লাল। প্রায় 15,000 ভোটে তৃণমূলকে হারিয়ে জয়ী হলেন সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান। এদিন সকাল থেকেই এই কেন্দ্রে এগিয়ে ছিল সিপিএম, ছিল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। যদিও ইভিএমে কারসাজির অভিযোগ নিয়ে সরব হয়েছেন ডোমকলের পরাজিত তৃণমূল প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির। কিন্তু আমার মনে হয় দেয়ার ওয়াজ সামথিং ইন দ্য ইভিএমে কেন একটা কারসাজি ছিল সেটা আমরা বুঝতে পারিনি। দেখা যাক, এটা তদন্ত নিশ্চয়ই দল করবে। এবারে কনফার্ম ছিলাম জিতবো, কিন্তু এমনভাবে হেরেছি যে জায়গাগুলো হারার কথাই নয়, যেখানে প্রচুর ভোটে লিড হওয়ার কথা সেখানেও হেরেছি। মানে ঘোড়া মারা রেজাল্ট তো আমি দেখিনি, অ্যানালাইসিস করতে পারবো না, দল নিশ্চয়ই সেটা অ্যানালাইসিস করবে। কিন্তু আমার এটা যে অ্যানালাইসিস করে যেটা মনে হয়েছে যে ইভিএমে দেওয়ার ওয়াজ সামথিং, প্লাস আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, কিন্তু ভুল ত্রুটি থাকলেও সেটাকে ওভারকাম করে ফেলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যা দেখলাম যে আমার ডেফিনেটলি মনে হচ্ছে যে ইভিএমে কিছু থাকবে না। এইভাবে এদিন হুমায়ুন কবিরের গাড়ি গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময় বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকরা। শূন্যর ফাঁড়া কাটিয়ে কার্যত উচ্ছ্বসিত সিপিএম। 5 বছর পর ডোমকলের এই সিট আবার পুনরুদ্ধার হলো। প্রথমত এই জয় আমি ডোমকলের যে সাধারণ মানুষ, সর্বস্তরের সেই সাধারণ মানুষের জয় এটা ডোমকলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাই, আমার বাবা মারা গিয়েছে গত কয়েক মাস আগে, সেই বাবার উদ্দেশ্যে হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাইছি। আর ডোমকলের সাধারণ মানুষ যারা আমাকে ব্যাপকভাবে সাপোর্ট করেছে, ইয়াং জেনারেশন, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে মা বোনেরা, সব স্তরের মানুষ যেভাবে সাপোর্ট করেছে, আমরা ডোমকলের মানুষকে ধন্যবাদ জানাই আমি, এবং তার সাথে সাথে এই জয় ডোমকলবাসীর জয়।